সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সকলে সুস্থ আছো এবং ভালো আছো। আজ আমরা কস্ট অ্যাকাউন্টিং এর ওভারহেড চ্যাপ্টার থেকে একটি গাণিতিক সমস্যা নিয়ে আলোচনা করব। তো শুরুতে আমরা প্রশ্নটি সম্পর্কে একটু ধারণা লাভ করি। যে প্রশ্নটি নিয়ে আজকে আমরা আলোচনা করব এটি জাতীয় বিশ্ববিদ্যালয়ের চূড়ান্ত পরীক্ষা 2012 সালে এসেছে। তো আমাদেরকে মেশিন আওয়ার রেট বের করতে বলা হয়েছে। মেশিন আওয়ার রেট বলতে আমরা বুঝি যে একটি ফ্যাক্টরিতে একটি মেশিন উৎপাদন কার্যক্রমে যে ব্যবহার হয় প্রতি ঘন্টায় এই মেশিনের পিছনে কি পরিমাণ ওভারহেড ব্যয় হয়। তো ওভারহেডকে আমরা দুই ভাগে ভাগ করি, ফিক্সড ওভারহেড এবং ভেরিয়েবল ওভারহেড। ফিক্সড ওভারহেড যেটি একটি নির্দিষ্ট সীমা পর্যন্ত অপরিবর্তিত থাকে, ভেরিয়েবল ওভারহেড যেটি আনুপাতিক হারে পরিবর্তিত হয়, অর্থাৎ প্রোডাকশন বৃদ্ধি পেলে বৃদ্ধি পায় এবং প্রোডাকশন কমে গেলে ব্যয়ের পরিমাণ কমে যায়। তো প্রশ্নটিতে আমাদের বলা আছে যে মেশিন কস্ট টাকা 2,50,000 and its salvage value at the end of 10 years life expected to be 10,000 এবং নরমালি মেশিনটি এক বছরে 2,200 ঘন্টা ব্যবহৃত হয়। এর মধ্যে 100 আওয়ার্স প্রয়োজন হয় রিপেয়ারিং এর জন্য। তাহলে মেশিনটি উৎপাদন কাজে ব্যবহৃত হয় 2,100 ঘন্টা, অর্থাৎ আমাদের ইফেক্টিভ ওয়ার্কিং আওয়ার্স হচ্ছে 2,100 আওয়ার্স। তো আমরা যে সমস্ত ব্যয় দেওয়া আছে একে ফিক্সড এবং ভেরিয়েবল ওভারহেড এই দুই ভাগে ভাগ করব। এবার আমরা অঙ্কটাতে আসি। আমরা শুরুতে বের করেছি অ্যানুয়াল ইফেক্টিভ মেশিন আওয়ার। আমাদের টোটাল অ্যানুয়াল ওয়ার্কিং আওয়ার্স ছিল 2,200 আওয়ার্স। এর মধ্যে 100 ঘন্টা ব্যবহৃত হয় রিপেয়ার এন্ড মেইনটেনেন্স এর জন্য। তো আমরা 100 আওয়ার্স বিয়োগ করে অ্যানুয়াল ইফেক্টিভ মেশিন আওয়ার পেলাম 2,100 আওয়ার্স। তো আমরা কম্পিউটেশন অফ মেশিন আওয়ার রেট লিখলাম, পার্টিকুলারস এখানে ক্যালকুলেশন গুলো দেখাবো। মেশিন আওয়ার রেট অর্থাৎ 1 ঘন্টা ব্যয় বের করব আমরা। তো শুরুতে আমরা লিখলাম ফিক্সড ওভারহেড পার আওয়ার, অর্থাৎ এই মেশিনটির পিছনে 1 ঘন্টায় কি পরিমাণ ফিক্সড ওভারহেড হবে। তো আমাদের ব্যয়গুলি বলা আছে রেন্ট এন্ড রেটস পার ইয়ার 5,200 টাকা। তো আমরা লিখলাম রেন্ট এন্ড রেটস, যেহেতু 1 বছরে 5,200 টাকা ব্যয় হয় এবং 1 বছরে মেশিনটি 2,100 ঘন্টা উৎপাদন কাজে ব্যবহৃত হয়। তো 5,200 টাকাকে অ্যানুয়াল ইফেক্টিভ ওয়ার্কিং আওয়ার্স দিয়ে ভাগ করে আমরা পাওয়ার আওয়ার পেলাম 2.48। এরপর আমাদের যে ব্যয় বলা আছে সুপারভিশন কস্ট পার উইক। তো আমরা লিখলাম সুপারভিশন কস্ট 200 * 52, যেহেতু আমাদের 200 পার উইক তাকে আমরা 52 দিয়ে গুণ করে 1 বছর পেলাম এবং একে ভাগ করলাম 2,100 আওয়ার দিয়ে। তো আমরা পার আওয়ার পেলাম 4.95। লাইটিং চার্জ, তো লাইটিং চার্জ আমাদের পার মান্থ দেওয়া আছে 150। তো আমরা যেহেতু 1 বছরের ওয়ার্কিং আওয়ার্স জানি, এজন্য 150 কে 12 দিয়ে গুণ করে পেলাম 1 বছর, ভাগ করলাম 2,100 আওয়ার দিয়ে। তো প্রতি ঘন্টায় লাইটিং চার্জ পেলাম 0.86 টাকা। আমাদের অ্যানুয়াল ইন্স্যুরেন্স চার্জ বলা আছে 1,500 টাকা, তাকে 2,100 ঘন্টা দিয়ে ভাগ করে পার আওয়ার পেলাম 0.71। আদার চার্জ দেওয়া আছে আমাদের অ্যানুয়াল আদার স্ট্যান্ডিং চার্জ 3,450, একে ভাগ করলাম আমরা 2,100 ঘন্টা দিয়ে। তো পাওয়ার আওয়ার পেলাম আমরা 1.64। এবার আসি আমরা ডেপ্রিসিয়েশন। আমাদের মেশিনটির
কস্ট বলা আছে 2,50,000 টাকা এবং সেলভেজ ভ্যালু বলা আছে 10,000 টাকা। আর মেশিনটির ইফেক্টিভ লাইফ দেওয়া আছে 10 ইয়ার্স। কস্ট থেকে সেলভেজ ভ্যালু বিয়োগ করলাম, তাকে ভাগ করলাম এস্টিমেটেড লাইফ 10 দিয়ে, এটা আমরা 1 বছরের ডেপ্রিসিয়েশন পেলাম, তাকে ভাগ করব অ্যানুয়াল ইফেক্টিভ আওয়ার 2100 আওয়ার্স দিয়ে, আমরা পেলাম 11.43। তো তাহলে আমরা ফিক্সড ওভারহেড যেটা পেলাম, ফিক্সড ওভারহেড পার আওয়ার, এগুলোকে আমরা যোগ করে 22.07 আমাদের ফিক্সড ওভারহেড পার আওয়ার। এবার আমরা ভেরিয়েবল ওভারহেড পার আওয়ারে আসি। তো আমরা বিতে লিখলাম ভেরিয়েবল ওভারহেড পার আওয়ার। তো আমাদের এখানে বলা আছে রিপেয়ার এন্ড মেইনটেনেন্স কস্ট পার মান্থ 600 টাকা। তো আমরা 600 কে 12 দিয়ে গুণ করলাম, 1 বছরে রিপেয়ার এন্ড মেইনটেনেন্স পেলাম। আর 1 বছরে আমাদের ইফেক্টিভ মেশিন আওয়ার্স ছিল 2100, তো ভাগ করে আমরা পেলাম পার আওয়ার 3.43। আমাদের পাওয়ারের কথা প্রশ্নে এভাবে বলা আছে যে পাওয়ার কনজাম্পশন 5 ইউনিটস পার আওয়ার এট দ্য রেট অফ টাকা 3.25, অর্থাৎ এই মেশিনটি 1 ঘন্টায় 5 ইউনিট পাওয়ার ব্যবহার করে এবং প্রতি ইউনিট পাওয়ারের পিছনে ব্যয় হয় 3.25 টাকা। তো আমরা পাওয়ার পার আওয়ার তাহলে পাবো, যেহেতু 1 ঘন্টায় 5 ইউনিট পাওয়ার প্রয়োজন হয় এবং প্রতি ইউনিট পাওয়ারের জন্য ব্যয় হয় 3.25, তো আমরা পেলাম মেশিন আওয়ার রেট 16.25। তো আমরা যোগ করে ভেরিয়েবল ওভারহেড পার আওয়ার পেলাম 19.68 টাকা। তো ইতিপূর্বে আমরা ফিক্সড ওভারহেড পার আওয়ার পেয়েছি 22.07 এবং এইমাত্র আমরা ভেরিয়েবল ওভারহেড পার আওয়ার পেলাম 19.68। তো আমরা লিখলাম মেশিন আওয়ার রেট, এতে আছে আমাদের ফিক্সড ওভারহেড পার আওয়ার প্লাস বিতে আছে আমাদের ভেরিয়েবল ওভারহেড পার আওয়ার। তো মেশিন আওয়ার রেট 41.75, অর্থাৎ এই মেশিনটি উৎপাদন কাজে 1 ঘন্টা ব্যবহার করলে এর পিছনে ওভারহেড ব্যয় সংগঠিত হবে 41.75 টাকা। তো আমরা এর আগে যখন কলেজ খোলা ছিল 2টি বা 3টি চ্যাপ্টার আমরা শেষ করেছিলাম এবং ইতিমধ্যে আমরা আরো একটি চ্যাপ্টার শেষ করেছি এবং এখানে আরো একটি চ্যাপ্টার আমরা শুরু করলাম। তো আমাদের প্রায় 5টি চ্যাপ্টার শেষ হতে চলেছে। তো তোমরা এই বন্ধকালীন সময়ে বাসায় সমস্ত চ্যাপ্টারগুলি সুন্দর করে নিজেরা পরীক্ষা দেওয়ার মতো তৈরি করে ফেলবে, যাতে আমাদের পরীক্ষা যদি দ্রুতও এসে যায় কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। তো সবাই ভালো থেকো, নিজে নিরাপদ থেকো, অন্যকে নিরাপদ রেখো। ধন্যবাদ।